আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দরের পশ্চিম পাশে। এই বন্দর ও গার্মেন্টসকে কেন্দ্র করে তৈরি হয়েছে লাখ লাখ মানুষের কর্মস্থান। প্রতিদিন কর্মহীন অসংখ্য মানুষ এখানে এসে কাজে যোগ দিচ্ছে। এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর। ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক ৳1 স্যালামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন। পরে 1860 খ্রিস্টাব্দে প্রথম 2টি অস্থায়ী জেটি নির্মিত হয়। 1877 খ্রিস্টাব্দে চট্টগ্রাম পোর্ট কমিশনার গঠিত হয়। 1888 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বন্দরে 2টি মুরিং জেটি নির্মিত হয়। 1888 খ্রিস্টাব্দে 25 এপ্রিল চট্টগ্রাম পোর্ট কমিশনার কার্যকর হয়। 1899 থেকে 1910 সালের মধ্যে চট্টগ্রাম পোর্ট কমিশনার ও আসাম বেঙ্গল রেলওয়ে যুক্তভাবে 4টি স্থায়ী জেটি নির্মাণ করে। সালে চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ হয়। 1926 সালে চট্টগ্রাম বন্দরকে মেজর পোর্ট ঘোষণা করা হয়। পাকিস্তান আমলে 1960 খ্রিস্টাব্দের জুলাই মাসে চট্টগ্রাম পোর্ট কমিশনারকে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টে পরিণত করা হয়। বাংলাদেশ আমলে 1976 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টকে চট্টগ্রাম পোর্ট অথরিটিতে পরিণত করা হয়। এটি একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। এটা বন্দরের 5 নম্বর গেট। এই গেট দিয়ে প্রচুর কভার ভ্যান ও লরি প্রবেশ করে। এই বন্দরে স্থায়ী পাকা জেটি 15টি, পন্টুন জেটি 2টি, বেসরকারি জেটি 3টি, লাইটার জেটি 8টি, মুরিং বাঁধ 11টি, কন্টেইনার জেটি 12টি। এই বন্দর পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মালিক বাংলাদেশ সরকার। এই বন্দরের জাহাজ নোঙর স্থান 51টি। এই বন্দরে রপ্তানি দ্রব্য তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, চা, চাল, ওষুধ, আমদানি দ্রব্য খনিজ তেল, রাসায়নিক সার, স্টিল যন্ত্রপাতি, পাথর, সিমেন্ট, কয়লা। রাত্রিকালে বঙ্গোপসাগরে চলন্ত জাহাজকে সংকেত প্রদর্শনের জন্য 5টি বাতিঘর রয়েছে। কুতুবদিয়া বাতিঘর, সেন্ট মার্টিন বাতিঘর, আলুর দূরত্ব 17 মাইল, কক্সবাজার বাতিঘর 5 মাইল, নরম্যান্স পয়েন্ট বাতিঘর 11 মাইল, পতেঙ্গা বাতিঘর 15 মাইল পর্যন্ত 15 সেকেন্ডের সবুজ আলু দেখা যায়। এই ভবনে কাস্টম অফিস। অনেক বছর ধরে এখানেই কাজ করে আসছিল বন্দর কর্তৃপক্ষ। এখন এই যে নতুন ভবন তৈরি করা হয়েছে, যত দিন যাবে ততই বন্দরের পরিবেশ সুন্দর হবে। এটা 4 নম্বর গেট, তারপর 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এভাবে আরও 3টি গেট রয়েছে এই সিরিয়ালে। প্রত্যেকটি গেট দিয়েই কভার ভ্যান ও লরি পণ্য আনা নেওয়া করে। এটা বন্দর থানা। এখান থেকেই সমগ্র বন্দরকে নিরাপত্তা দেওয়া হয়। এইটা নিমতলা বিশ্ব রুট। বামের পথে কিছু দূরেই বন্দরের কভার ভ্যান টার্মিনাল ও লাল গুদাম। এই যে বন্দরের পণ্য আনা নেওয়ার কভার ভ্যান টার্মিনাল। এখানে সব ধরনের গাড়ি রাখা হয়।
তারপর এখান থেকে বন্দরে ঢোকার টোকেন দেওয়া হয়। যে টোকেন ছাড়া বন্দরের কোনো গেট দিয়ে ঢুকতে পারবে না। এটা বন্দরের লাল গুদাম। বিশাল এরিয়া জুড়ে রয়েছে অনেক বড় বড় কক্ষ, যেখানে চাল, ডাল, গম সব ধরনের খাদ্যদ্রব্য রাখা হয়। এই পথে কিছু দূরেই ফোর্ট কলোনি। এই ফোর্ট কলোনি এই দিকে যত দূর, এই দিকেও তত দূর। এই বিশাল এরিয়া জুড়ে রয়েছে অনেক ভবন। শত শত বন্দর কর্মকর্তাদের বসবাস এখানে।